সরকারি টাকায় উৎসব হচ্ছে, আরজিকর ভুলে গেছে, বগডুই ভুলে গেছে, কালীগঞ্জ ভুলে যাবে। বিস্ফোরক দিলীপ। দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে থাকলেও বিতর্ককে যে তিনি এড়াতে পারেন না তা ফের প্রমাণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে কলকাতার ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। দীঘার জগন্নাথ রথযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। তার বক্তব্য, সরকারি টাকায় এই ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে শুধু ভোট টানার জন্য। প্রশাসনের সমস্ত শক্তি উৎসবে নিয়োগ করা হচ্ছে, অথচ রাজ্যের বেকার যুবকরা পথে বসে আছে। তিনি আরও বলেন, এইভাবে যদি রাজ্য চালানো হয় তবে উন্নয়ন থেমে থাকবে। দিলীপের কটাক্ষ, দেখে মনে হচ্ছে দেশে প্রথমবার রথযাত্রা হচ্ছে, কিন্তু এই উৎসব তো বহু শতাব্দী ধরেই হয়ে আসছে। এখন নতুন করে এত প্রচার করার কারণ একটাই, ভোটের হিসাব। কালীগঞ্জ কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন দিলীপ। তিনি বলেছেন, বাংলায় পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, প্রশাসনের ভেতরেই দুর্বৃত্তরা কাজ করছে, দিনের আলোয় বোমা বিস্ফোরণ হচ্ছে, শিশুর মৃত্যু হচ্ছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন। দিলীপ আরও বলেন, বগডুই বা আরজিকরের মতো ঘটনাগুলি চাপা পড়ে গিয়েছে, কালীগঞ্জ কাণ্ড একইভাবে ধামাচাপা পড়ে যাবে। সেই হতভাগ্য পরিবারগুলো শুধু হাহাকার করেই যাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলা বললেই পুশব্যাক হয়। এই বিষয়ে দিলীপ বলেছেন, বাংলাদেশ থেকে আসা লোকেরা এখানে এসে আধার রেশন কার্ড তৈরি করে নেয়। সত্যি কারা এপার আর কারা ওপার সেটা দেখা উচিত। তিনি আরও বলেন, ট্রাম্প আজ আন্তর্জাতিক মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন, কথা ও আচরণে উভয়েই। ভারতের আসন্ন মহাকাশ অভিযান নিয়েও বক্তব্য রাখেন তিনি। বলেন, ভারত যেভাবে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এগোচ্ছে তা গর্বের। এবারের মহাকাশ মিশন সফল হবে বলেই আশা।